স্পষ্টতই ছবিতে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারা তিনজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে দাঁড়ায় আছে। তো এইখানে পিছনে লেখা লিডার স্টেজ, তাহলে তুমি কোন হিসাবে একজন খুনি পরিবারের সদস্যকে, যার এই আন্দোলনে বিন্দুমাত্র ভূমিকা নাই, তুমি তাদেরকে এই স্টেজে নিয়ে গেছো? এর দায়, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি না হয় আন্দোলনের সম্পর্কে অনেক কিছু মিসগাইডেড হচ্ছে, ভুল তথ্য পাচ্ছে, মানে ওনার সামনে যে আসতেছে বা যে যাইতে পারতেছে তাকেই উনি স্বীকৃতি দিচ্ছে, এটা ওনার মানে এক ধরনের মানে বলবো যে উনি তো আসলে বাংলাদেশের রাজনীতিতে ছিল না, ওনার একটা বিশাল ভূমিকা আছে, বাট উনি কিন্তু সব ঘটনা সম্পর্কে এখনও উনি জানে না। তো সেই জায়গায় তোমরা তো বলতেছো যে তোমরা আত্মস্বীকৃত মাস্টার মাইন্ড, আমরা তো তোমারে বলতেছি না তুমি মাস্টার মাইন্ড, বাট তুমি বলতেছো তুমি মাস্টার মাইন্ড। তাহলে তুমি যদি মাস্টার মাইন্ড হইয়া এরকম একটা গর্হিত অন্যায় করো যে আরেক খুনি মাস্টার মাইন্ডকে তুমি তোমার স্টেজে নিয়ে দাঁড় করায় রাখছো, এটা তো ভাই ইচ্ছাকৃত, এবং এটার জন্য তোমাকে অবশ্যই জবাব দিতে হবে। কারণ আমরা তোমাকে এই প্রতিনিধিত্ব করার জন্য আমাদের সিলেকশনে তো তুমি যাও নাই। এইখানে মঞ্চে আছে কয়জন, সেখানে লেখা আছে যে লিডার্স স্টেজ, লিডারদের মঞ্চ। তো লিডারদের মঞ্চে তার মতো একটা খুনি, মানে এই ছেলেটা খুনি পরিবারের সদস্য, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পরিবারের সাথে তার সম্পূর্ণ ওতপ্রোতভাবে শুধু জড়িত না, সে তার পিতা এবং তার দাদা, তার মা, প্রত্যেকেই এই ফ্যাসিজমের একটা অন্যতম একটা স্ট্রং ভিত্তি। তো সেই জায়গা থেকে আপনি বলতেছেন যে মাহফুজ আলম, সে বলতেছে যে তাকে আমরা জানি না, চিনি না, বা সে অনুপ্রবেশ করছে। আচ্ছা, মানে সব কিছু নিয়ে ছেলে খেলা, মানে আপনি বললেই হয়ে গেল, আপনি এখন একটা মন্তব্য করবেন, মানে এক একটা করে ভুল করবেন, মানে এমন ইস্যুতে ভুল, এটা তো ইচ্ছাকৃত ভুল। আমি বলবো এটা ইচ্ছাকৃত ভুল, কারণ আপনার মঞ্চে কে দাঁড়াচ্ছে, কে উঠতেছে, আর কে দাঁড়ায় ফটোগ্রাফিতে আসবে, এটা মোটেও মানে কি অসচেতনভাবে যে হয়ে গেছে তা না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনার কয়েকটা জায়গায় আরও সংশোধন হওয়া প্রয়োজন। আমি বারবার ইতিপূর্বে অনেক ভিডিওতে বলছি যে ওনার আরও অনেকগুলো জায়গায় সংশোধন, ওনার এইখানে তথ্যের অনেক ঘাটতি আছে। ওনার জানার এইখানে ছাত্র আন্দোলন, এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা, আর এক দফা দাবির আন্দোলন একটা। তো এই এক দফা দাবি যে আদায়ের যে আন্দোলনটা, এই আন্দোলন সম্পর্কে অনেক কিছু হয়তো বা ওনার অজানা, বা ওনাকে জানতে দেওয়া হচ্ছে না। এটা ঠিক খুনি হাসিনার আশেপাশে যেরকম কিছু ভুতুরে প্রেতাত্মা থাকতো, ঠিক মানে এটা তো বাংলাদেশ, আমরা অস্বীকার করতে পারবো না। আমরা যে মানে এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে ফেলি যে থাকবে কর্তা ব্যক্তি, তারে কোনো অবস্থাতেই সব সত্য ঘটনাগুলো জানতে দিব না, পরবর্তীতে ওনারে বিতর্কিত করে ফেলবে। তার সম্পৃক্ততা থাকতে পারে, একটা দেশের বাদামওয়ালারও সম্পৃক্ততা আছে, একটা দেশের যে আমাদের এই এলাকাতে ধরেন যে হচ্ছে চা বিক্রি করে, যে মামা সবজি বিক্রি করে, তারও সম্পৃক্ততা আছে। সো ওরও সম্পৃক্ততা আছে। কিন্তু আমি যদি হুট করে আজকে একটা বাদামওয়ালা সবজিওয়ালাকে আন্দাজে দাঁড় করায় দিয়ে বলি যে ও হচ্ছে মানে মাস্টার মাইন্ড, হ্যাঁ, তো এটা কি আবার পুরা সোসাইটি অ্যাকসেপ্ট করবে? পুরা সোসাইটি অ্যাকসেপ্ট করবে? কারণ না, কারণ এই যে সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম এখন কেন হয়ে দাঁড়াইছে? হ্যাঁ, এই সমন্বয়ক শব্দটা একটা অভিশাপের নাম কেন হয়ে দাঁড়াইছে? আজকে এই যে মাস্টার মাইন্ড, এটাও তো একটা অভিশপ্ত শব্দ। এইভাবেই প্রেজেন্ট হচ্ছে। কিভাবে প্রেজেন্ট হয়েছে? কজ মানে কে বলছে ভাই তুমি মাস্টার মাইন্ড? তুমি নিজে যদি বলো যে আমি মাস্টার মাইন্ড, আমি এই সেই, আত্মস্বীকৃত মাস্টার মাইন্ডদের তো ভাই আমরা চাই না। জনগণ কি বলতেছে? এটা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই দেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তো হাজার হাজার সমন্বয় হয়েছে পাড়া মহল্লা থেকে, সব জায়গা থেকে। ঠিক মাস্টার মাইন্ডও যে কতজন আছে, এই ওয়ার্ডটাই দেওয়া দরকারটা কি ছিল ভাই? কি ছিল? মানে তোমাদেরকে
বিতর্কিত করতেছো না, কারণ তোমরা তো আমাদের সহযোদ্ধা ভাই, তোমাদেরকে বিতর্কিত তোমরা করতেছো, আমাদেরকেও জড়ায় বিতর্কিত করতেছো।